কমলপুরে ইটভাটার চিমনি ভেঙে 5 শ্রমিকের মৃত্যুর ঘটনায় সর্বত্র আলোড়ন। নিহত শ্রমিকদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার দাবি সিটুর। সরকারিভাবে নিহতদের পরিবারের সদস্যদের হাতে 4 লক্ষ টাকা করে তুলে দিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। বৃহস্পতিবার কমলপুরের অপরেশকর এলাকায় এবিসি ইটভাটায় পরিদর্শন করলেন সিআইটিইউ তথা সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সঙ্গে ছিলেন সংগঠন অনুমোদিত ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস, ছিলেন সিআইটিইউ রাজ্য কার্যকরী সদস্য অঞ্জন দাস, উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক নির্মল রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারা অভিশপ্ত ইটভাটা এলাকা পরিদর্শন করেন, ঘটনাস্থল ঘুরে দেখেন। ভাটার অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। পরিদর্শনের পর তারা বুধবারের মর্মান্তিক ঘটনায় নিহত শ্রমিক সুবল দেবনাথ, টিঙ্কু শীল, বিধু শর্মা ও সচল মালাকারের বাড়িতে যান। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শোকগ্রস্ত পরিবার পরিজনদের পাশে থাকার আশ্বাস দেন। নিহত অপর শ্রমিক অনিল গৌতম বহিরাজ্যের হওয়ায় তার কোনো পরিজনের খোঁজ মেলেনি। পরে কমলপুর প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে এই দুর্ঘটনায় 5 জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় শঙ্কর প্রসাদ দত্ত সরাসরি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেন। তার বক্তব্য, প্রশাসনিক গাফিলতির ফলেই এই দুর্ঘটনা। পলিউশন কন্ট্রোল বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। জেলা শাসক ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তিনি জানান, 2018 সালের পর থেকে রাজ্যে বহু ইটভাটার কাগজপত্র বৈধ কিনা তা স্পষ্ট নয়, নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়নি। নজরদারির অভাবেই এই বিপর্যয়। তিনি বলেন, দুর্ঘটনার পর বহু শ্রমিকের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। সরকার এখনো নীরব। অবিলম্বে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানোর দাবি জানান তিনি। শঙ্কর প্রসাদ দত্ত বলেন, আগে থেকেই প্রশাসন সচেষ্ট হলে এমন মর্মান্তিক ঘটনা ঘটতো না। চিমনি নির্মাণ নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেন তিনি। বলেন, 150 মিটার চিমনির পুরনো নিচের অংশ রেখে উপরের নতুন অংশ তৈরি করা হয়েছিল। এই ত্রুটিপূর্ণ নির্মাণই বিপর্যয়ের মূল কারণ। নিহতদের পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানালেন সংশ্লিষ্ট নেতৃত্ব। পরিবারগুলিকে ন্যূনতম 10 লক্ষ টাকা এবং একটি সরকারি চাকরি দেওয়া প্রয়োজন, আমরা তার দাবি করি। না হলে এই পরিবারগুলি বিপর্যয়ের যে চরম বিপর্যয় তার থেকে রক্ষা পাবে না। সঙ্গে গতকাল থেকে এলাকায় আওয়াজ উঠেছে যে এই অপরাশকর এবং তার পার্শ্ববর্তী এলাকার যে শ্রমিকরা ইটভাটার কাজে যুক্ত তারা এখন কাজ পাবে না। এমনিতেই রেগার কাজ নেই, বিভিন্ন দপ্তরের কাজ নেই। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে এই অবস্থান আরো বেশি প্রকট হবে। তাই যারা কাজে যুক্ত ছিলেন তাদের কাজের বিকল্প ব্যবস্থা করা, বহিরাগত শ্রমিক সহ এখানকার স্থানীয় শ্রমিক তাদের এই ব্যবস্থা করা, এই ক্ষেত্রে যেন দ্রুত পদক্ষেপ সেখানে গ্রহণ করে। সংশ্লিষ্ট দপ্তরগুলি যারা ইটভাটা পরিচালনার সঙ্গে যুক্ত তাদের যে গাফিলতি এবং তাদের গাফিলতির কারণেই, দুর্বলতার কারণেই এতগুলি পরিবারের চরম বিপর্যয়। এই মৃত্যু শুধু দুর্ঘটনা নয়, এটি প্রশাসনিক ব্যর্থতার জলজান্ত উদাহরণ বলেও সংশ্লিষ্ট শ্রমিক নেতৃত্ব অভিযোগ তুলেছেন। তবে একই দিনে অপরেশকরের এই এবিসি ইটভাটা পরিদর্শনে গেলেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। এদিন গোটা ইটভাটা পরিদর্শন করেন মন্ত্রী। এক্ষেত্রে নিহতদের প্রতি পরিবারকে ডিজাস্টার ম্যানেজমেন্ট তহবিল থেকে 4 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা দিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। আপনারা দেখছেন, আর বাকি যেগুলো এখানে যেমন চিমনি তার পরীক্ষা করা বা তার কাগজপত্র যেগুলো নেওয়া, যেগুলো নেননি সেগুলোর জন্য যা যা লিগেলি অ্যাকশন নেওয়া সেগুলো নেওয়া হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নেতৃত্বে আমরা আজকে এখানে এসেছি। যাদের বাড়ির এখানে পরিবার যারা এখানে মারা গেছেন তাদের বাড়িতেও আমরা যাব এবং ডিজাস্টার থেকে কিছু ফান্ড বর্তমানে আমরা 4 লাখ টাকা করে তাদেরকে দেব। পরবর্তীতে আমাদের শ্রম দপ্তরের ফ্যাক্টরি বয়লার্স থেকেও তারা কিছু আর্থিক সাহায্য তাদেরকে করা হবে। জানা গেছে, এক্ষেত্রে নিহতদের পরিবারের সদস্যদের হাতে 4 লক্ষ টাকা করে এবং গুরুতর আহত 2 শ্রমিকের পরিবারকে 2.5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, আংশিক আহত হয়েছেন এমন একজন শ্রমিককে 16,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে খবর। আর যাই হোক, আর্থিক সহায়তা প্রদান করলেই কিন্তু হয়ে যায় না। এই মর্মান্তিক ঘটনায় 5 জন শ্রমিকের যেভাবে মৃত্যু হলো, এর জন্য এই ইটভাটা কর্তৃপক্ষের যেমন দায় এড়ানোর কোনো সুযোগ নেই, পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্তাবাবুদের দায় উপেক্ষা করার কোনো সুবিধা নেই বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
A plus B, the whole square equals A square, B square, 2AB times up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,